ড্রয়িং উইন্ডোতে রাইট ক্লিক করছি, একেবারে নিচে যেটা অপশনস, এইখানে আমি কার্সার নিয়ে একটা ক্লিক করছি। এবার এই অপশন ডায়ালগ বক্স থেকে অটোক্যাড সফটওয়্যারে যাবতীয় সেটিংস করা হয়। এই ডিসপ্লে ট্যাবে দেখবো এখানে ক্রস হেয়ার সাইজ রয়েছে। এই অংশটিতে ক্রস হেয়ার সাইজ কিবোর্ডের সাইজে টাইপ করে অথবা এই স্লাইডিং বারটাকে ডান দিকে বাঁ দিকে মুভ করে সাইজ ছোট বড় করতে পারি। এর এফেক্ট আমি দেখে নিই। অ্যাপ্লাই ক্লোজ, দেখুন ক্রস হেয়ার সাইজ বড় হয়ে গিয়েছে। এবার আমরা চলে আসবো একেবারে ডান দিকের শেষের আগের যে ট্যাবটা রয়েছে সিলেকশন ট্যাবের আন্ডারে এই বাঁ দিকের অংশে রয়েছে পিক বক্স সাইজ, যেটা খুবই ছোট রয়েছে। এটাকে আমি স্লাইডিং বারটা ডান দিকে মুভ করে নিয়ে একটু বড় করে নেব। অ্যাপ্লাই আর ওকে বাটনে ক্লিক করলাম। দেখুন আমাদের কার্সারের সাইজ এখন সুবিধাজনক হয়ে গিয়েছে। কালার থিম ডার্কের জায়গায় আমি যদি লাইট করি, অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিবনের এবং কমান্ড উইন্ডোর হোয়াইট হয়ে গিয়েছে। আমরা চাইলে এরকম সেটিংও করে নিতে পারি যদি আমাদের সুবিধা মনে হয়। নেক্সট অপশন আসছে আমি কালারে ক্লিক করলাম। এই অংশটাতে ড্রয়িং উইন্ডো কালার, তার নিচের যে অংশ এখানে কমান্ড লাইন লেখা রয়েছে, ওইটা আমি ক্লিক করছি। ডান দিকে কমান্ড হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড সিলেক্টেড হয়ে আছে। আর এইখানে কালার আমি এখান থেকে লিস্ট রয়েছে, চাইলে এই সিলেক্ট কালার এখানেও ক্লিক করতে পারি। এখান থেকে পছন্দ মতন কালার আমি ক্লিক করে সিলেক্ট করে এখানে ওকে করব। তাহলে কালার এটা নেওয়া হয়ে গেল। নিচে কমান্ড হিস্ট্রি টেক্সট, যেটা লেখাগুলো আসবে ব্ল্যাক কালারে, আর তার নিচে রয়েছে অ্যাক্টিভ প্রম্পট ব্যাকগ্রাউন্ড। ক্লিক করলাম, দেখুন এখানে সিয়ন কালার রয়েছে। এখান থেকে কালার চুজ আমি করে নিয়েছি। তারপর অ্যাপ্লাই অ্যান্ড ক্লোজ বাটনে ক্লিক করব। এইভাবেই আমি কিন্তু আমার কমান্ড উইন্ডোর কালারটা চেঞ্জ করে নিয়েছি কাজের সুবিধার জন্য।